আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেগে ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। এবার এসে আপনাদের কাছে বিশেষ একটা প্রশ্ন করে গেছি, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? ভালো প্রশ্ন করেছে দান, আমি দেব তার সমাধান। আমাকে দিন অল্প একটু সময়। যারা আকাশে বিচরণ করে নভোচারী বলে তারা, ব্রহ্মচারী তাহলে কারা হবে? ব্রহ্মে যদি বিচরণ করে ব্রহ্মচারী বলে তাদের। এখানে কোনো বিবাহ করা আর না করা এটা নয় ব্রহ্মচারীর ধারা। তাহলে ব্রহ্মে করে বিচরণ কি করে পাবো তার নিদর্শন? ছোট, যদি আমি এখন এসে দেখতেন যে আমার এখানে অনেকটা জায়গায় পুড়ে গেছে, তাহলে আপনারা ভাবতেন সিগারেট খেতে হয়তো আগুন পড়েছে। আপনারা আগুনের দাহিকার শক্তি আছে এটা সবাই জানেন, আগুনের স্বরূপ আপনারা জানেন। যদি খানিকটা জায়গা ভেজা থাকতো তাহলে ভাবতেন আমি জল খেতে গিয়ে ভিজে গেছি। ঠিক ওই রকম ব্রহ্মের স্বরূপ হচ্ছে আনন্দ, আনন্দময় ব্রহ্ম। আনন্দ দেহে মানি খল্লি মানি ভূতানি জায়ন্ত। যিনি মিলিত হন সেই আনন্দের সাথে, সেই ব্রহ্মানন্দে যিনি সদা করে বাস, তার বহিরঙ্গের ক্রিয়াকর্মের দ্বারাই ঘটে তার প্রকাশ। তার কোনো কিছুতে সুখ নাই, কোনো কিছুতে দুঃখও নাই, সুখে দুঃখে সমজ্ঞান হয়ে যায়, সমভাবাপন্ন হয়ে যায়। তিনি জানেন করিতে লীলারস আস্বাদন, পরম ব্রহ্ম এই মহাবিশ্ব করেছে সৃজন। জন্ম মরণে তিনি কখনোই বিচলিত হন না। এখানে দাঁড়াইয়ে পাগল বিজয় সরকারের গান আছে, মরণ তুহু মম শ্যাম সমান। জন্ম মৃত্যুর থাকে না তার ভয়, সদানন্দের হয়। তাহলে সংসারে বসে কি করে হওয়া যায়? এর কতগুলো নিয়মের কথা ঠাকুর বলে গেছেন। কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। শুধু এই কয়টা কথা মেনে চললে পরে সেও ব্রহ্মচারী হবে থাকিয়া সংসারে। সৃষ্টির জন্য যখন বিন্দু হইবে পতন, যার দ্বারা নূতন মানুষ হইবে সৃজন, তাতে তোমার ব্রহ্মচর্য হবে না ক্ষয়। সৃষ্টির মধ্যে ঈশ্বর আনন্দ পায়। তিনি বলেছেন একম বহু শ্যাম, আমি একাই আছি বহু হব, ঈশ্বরের ইচ্ছা তাই। এই জন্য বিশ্বময় সৃষ্টি ক্রিয়া পাই।
এই সৃষ্টি তিন ভাবে চলে, শোনো দিয়ে মন। যোগতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ভগবান তত্ত্বের কারণ। ব্রহ্মতত্ত্ব কি? তার ইচ্ছায়। আমি একা আছি, আমি বহু হব, ইচ্ছা করলেই হয়ে যায়। তিনি সর্বশক্তিমান। আর যোগতত্ত্ব কি? একটা ধান ঘরে যদি কোনো পাত্রের মধ্যে রয়, সারা জীবন থাকলেও কি দুটো কভু হয়? কিন্তু মাটির যোগ, যখন এ ধান পাবে, জল আলো বাতাস তাকে যখন দেবে, ধীরে ধীরে অঙ্কুর উদ্গম ওই ধানেতে হবে। চারা হবার পরে দেখবেন ওতে ধান ধরিবে। একটা ধান রোপণ করেছিলেন, পেলেন কত ধান। ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না বিশ্বমান। ঈশ্বরের ইচ্ছা ছিল, মনে আছে ভাবো, একা থেকে আমি একটু বহু হয়ে যাব। একে বলে যোগতত্ত্ব। আর ভগ এবং বান তত্ত্ব, নারীর ভগ আর পুরুষের বান মিলনের পরে তারপরে মানুষ সৃষ্টি হয় চরাচর। এর মধ্যে দিয়ে যখন পবিত্রতা রয়, বেভিচারে পিতৃধন করে না তারা ক্ষয়। পিতৃধন ধরে রেখে করে রসাস্বাদন। এটা জানতে হলে একজন গুরুর প্রয়োজন। এই জন্য মতুয়াদের মধ্যে গুরুকে বলে ধরা। ধরার সন্ধানে যে জানে তারে দরকার ধরা। অধর মানুষ ধরবে যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিদ ধর্ম। একটা হাই ভোল্টেজের ইলেকট্রিক তার যদি কেহ ধরে, সঙ্গে সঙ্গে সেই লোকটা যাবে কিন্তু মরে। তারে যদি কেউ ধরে, সেও কিন্তু মরে। মরে যাবে ধরলে পরে হাজারে হাজারে। তাই যে ধরে আসে পিতৃধন, তারে তোমরা ধরো। ধরার মতো ধরে আমার হরিপদে মরো। এই হচ্ছে তত্ত্ব কথা, কহিলাম সভায়। একা একা পারবেন না, এত সহজ ব্যাপার নয়। নারী পুরুষ এক বিছানায় যখন এতে রবে, অনিচ্ছাতেও পিতৃধন নষ্ট হয়ে যাবে। হয়তো একবার নষ্ট হওয়ার পরে মনে কষ্ট পাবে, আর এই রকম করব না, কিন্তু বারে বারেই হবে। ওই ধন ধরে রাখার কৌশল জানে যারা যারা, তারাই হচ্ছে মতুয়ার বাজারে গুরু কিংবা ধরা। সেই ধরা মানুষ যদি ধরিবারে পারে, ধরা তত্ত্ব জানলে ব্রহ্মচারী হয় চরাচর। পরিষ্কার জবাবে দিলাম সভ্য সবার ঠাই, জবাবে বাকি কিংবা আমি ফাঁকি দেই নাই। এইবার সেই গুরু পাবেন বা কোথায়? ধরা তত্ত্ব যে জানে অত সহজ নয়। অনেকে তো বড় বড় মালা নিয়ে ঘোরে, চুল ঢাকা দিয়ে হরি বলে দেখতে পারে। সে কি পারে কিনা জানা প্রয়োজন। এই জন্য বলে গেলাম সবারই স্মরণ। তাই যে বেছে বেছে গুরু করো, যে সে গুরু নয়। যে ধরার সন্ধানে দিতে পারে সেই গুরু হয়। যে মরা থেকে বাঁচাতে পারে সেই আমার গুরু। মরার জন্যই তো মরা হলো শুরু। একবার মরে গেলে তো সেদিন মরে যায়। সংসারে বারে বারে জীবের মরণ হয়। নারী পুরুষ একসঙ্গে হইয়া মিলন, যখনে অঝরে ঝরে পিতৃধন। এই জন্য অশ্বিনী গোসাই ডাকে দিয়ে কয়, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে পিতৃধন রক্ষায়। পিতৃধন রক্ষা করতে পারে যেবা, সেই সে বাপের বেটা বিচক্ষণ নেবা। এই জন্য তারকের গানের মধ্যেও রয়,
পিতৃধনের উপরে সেই হরিধন হয়। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, জবাব দিতে গিয়ে আসলে বাকি রাখি নাই। এইবার মুখোমুখি হইব দুইজন, মিলন গাইব এবার শোনো দিয়ে মন। চোখে জানে লাগে ভালো, ভালো। প্রাণে তারে চাই গো। চোখে জানে লাগে ভালো, হ্যাঁ, প্রাণে তারে চায় গো। চোখে জানে লাগে ভালো, তুমি এসো এসো সদানন্দ মিলন মোহনায় গো। চোখে যারে লাগে ভালো। হরিতত্ত্ব শ্রবণ করে হ্যাঁ, শান্তি জাগলো আমার অন্তরে, আমিও যেতে চাই হরির বাজারে, কি আনন্দ হয় গো। ওরে তোমার যদি ভালো লাগে, হৃদয়ে যদি প্রেম জাগে, আমি কহিলাম তোমার পুরো ভাগে, চলো জোড়া কান্দির গাই গো। তবে অন্তরে মোর আছে ভাবো, এবার আমি বিয়ে করব, বিয়ে করে মতুয়া হব, আনন্দের বিষয় গো। এত পথে এসেছে সোনার টিয়া, এইবার যখন করিবে বিয়ে, আমি চিন্তা মনে এনে দিয়া মনের ভিক্ষায় গো। ওই না নাম শ্রবণ করে শান্তি জাগলো মোর অন্তরে, এই চিন্তা করি এই অন্তরে, কি আনন্দ হয় গো। তাহলে আপনারা সবাই আশীর্বাদ দেবেন, একটু চরণ ধুলি দিয়ে ধন্য করবে। এবার বিবাহ করিতে যাবেন জেগেছে আশায় গো। কি আনন্দ আজি হলো, তোমারও বিয়েতে যাওয়া ভালো, আশীর্বাদ করে পাগল দিল, কি আনন্দ হয় গো। বলে ভাব প্রেমিক মেয়ে জানলে ঘরে, দেখবে মধুর ব্রজধাম হইয়ে পড়ে। প্রেমিক প্রেমিকা একত্তরে থাকবে সাধনায় গো। সেই প্রেমিকা এমন হবে, হরি ভাবে ভাবময় হবে, মনের জ্বালা দূরে যাবে, এই তো কহিলাম তাই গো। এক পথে যখন এলো সদানন্দ, কেন আমি আর করিব দ্বন্দ্ব। এবার বাড়ি চলো ভক্তবৃন্দ, মনে অভিপ্রায় গো। ও চোখে যাবে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, 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 হরি বল। হরি বল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, প্রেমানন্দে হরি হরি বলব। মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বলব। হরি বল, হরি বল, হরি বল, জয় ভবা। জয় ভগবান।